পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম শ্রী শ্রী পুত্রদা একাদশী। এই একাদশী ব্রত শ্রীকৃষ্ণ এবং মহারাজ যুধিষ্ঠিরের সংবাদে ভবিষ্য পুরাণে এর মাহাত্ম্য উল্লেখ রয়েছে। আজকের ভিডিওতে আপনারা পৌষ পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। এখন আমরা পাঠ করব পৌষ পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা একাদশী নামে প্রসিদ্ধ। সর্ব পাপ ও বিনাশিনী কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবী বলে সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতী পুরীতে সুকেতু মান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করেছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবলমাত্র দেহের বিনাশ হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অতি কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ। এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দা, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল।
হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই হলো শ্রী শ্রী পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তবে যেনারা একাদশীতে উপবাস পূর্বক পারবেন না, ফলাহার গ্রহণ করবেন, এক্ষেত্রে একাদশাং নিরাহারও কথাটা বলবেন না, কারণ নিরাহার শব্দের অর্থ আহার বর্জন। আর পুরো শ্লোকটাই বলবেন, কিন্তু এই নিরাহার শব্দটা বলবেন না। যাই হোক, এর পূর্বেও আমি আলোচনা করেছি। তারপর একাদশীর দিন আপনারা ফলাহার বা উপবাস সহকারে পালন করলেন। তবে যেনারা ভাবছেন একাদশীতে আপনারা ফলাহার গ্রহণ করবেন, তবে এক্ষেত্রে বলি, ফল যে সমস্ত গ্রহণীয়, আপেল, আঙ্গুর, আম, কাঁঠাল, জাম, লিচু, যে কোনো ফল গ্রহণ করতে পারেন। তবে যদি আপনারা সবজি তরকারি খান, তবে এক্ষেত্রে গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়া, কুমড়া, কাঁচা পেঁপে, ফুলকপি, দুধ, ঘি ইত্যাদি সূর্যমুখী তেল বা বিশুদ্ধ ঘি দ্বারা রন্ধন করে খেতে হবে। কারণ আমাদের এই দিন সর্ষের তেল ব্যবহার করা যাবে না, কোনো রকম তিলের তেল ব্যবহার করা যাবে না, কারণ এগুলো পঞ্চশস্যের মধ্যে পড়ে যাচ্ছে। আর পঞ্চশস্য একাদশীতে পঞ্চশস্য বর্জনীয়। একাদশীর দিন পঞ্চশস্যের মধ্যে পাপ অবস্থান করে, তাই একাদশীতে পঞ্চশস্য বর্জনীয়। আর পঞ্চশস্য ধান জাতীয় উদ্ভিদ, গম জাতীয় উদ্ভিদ, যব জাতীয় উদ্ভিদ, ডাল জাতীয় উদ্ভিদ, তৈল জাতীয় উদ্ভিদ কি কি তা পূর্বেই আলোচনা করেছি। এছাড়াও যব, ভুট্টা, খই, ছাতু, হরলিক্স, মুড়ি, চিড়া, চিয়া সিড, ওটস ইত্যাদি কিন্তু বর্জন করা বাঞ্ছনীয়, অতি আবশ্যক। তাই একাদশীতে এই সমস্ত জিনিসগুলি গ্রহণ করা যায় না। এছাড়াও একাদশীতে ক্ষৌর কর্ম যেমন চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা, রক্তপাত ইত্যাদি নিষিদ্ধ। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, রাগ ইত্যাদি, স্ত্রী সঙ্গ প্রভৃতি বর্জন করতে হবে। আর একাদশীতে বেশি বেশি করে হরিনাম জপ, ভগবানের সহস্র নাম, তুলসী তলায় আরতি করা, ভগবানের চরণে আরতি প্রদর্শন করা, আর তুলসীতে পরিক্রমা করা, ভগবানের বিভিন্ন নাম গান করা, বিভিন্ন পালা সংকীর্তন শ্রবণ করা ইত্যাদি, অর্থাৎ বেশি বেশি করে ভগবানের নাম গান এই দিন ভজন করতে হবে একাদশীতে। তো এই একাদশী ব্রত পালন করা হচ্ছে আমাদের 10ই জানুয়ারি সারা বিশ্বে। আর সারা বিশ্বের 150টি স্থানে কবে ব্রত পালন হবে এবং পরদিন পালনের সময়সূচির তালিকা এই চ্যানেলে পূর্বের ভিডিওতে দেওয়া আছে, আপনারা অবশ্যই ফলো করবেন। যেনারা নতুন হয়ে থাকবেন আপনারা উপকৃত হবেন। এছাড়াও কয়েকটি স্থান ব্যতীত, মানে কয়েকটি স্থানে 9ই জানুয়ারি পালন করতে হবে। সেই সমস্ত জায়গাগুলি হচ্ছে আয়ারল্যান্ড, আমেরিকা, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, পেরু, চিলি, কলম্বিয়া, গায়ান। এই সমস্ত জায়গাগুলিতে ব্রত পালন হবে 9ই জানুয়ারি, আর সেই সূত্রে পালনও হবে 10ই জানুয়ারি। কিন্তু আর বাদ বাকি জায়গাগুলোতে পালন হবে 10ই জানুয়ারি। তাই আপনারা অবশ্যই পালনের তালিকা মতো পালন করবেন। আর একাদশী পালনের মন্ত্র, অর্থাৎ পরের দিন যে আমরা পালন করব, পালনের মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরন্ধস্য ব্রতে নানেব কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এইভাবে একাদশীর পালন মন্ত্র সহকারে পালন করতে হবে। আর একাদশীর পালনের দিন আমাদেরকে অবশ্যই পঞ্চ রবি শস্য গ্রহণ করে পালন করতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রী রাধিকা
কৃষ্ণদাসী শ্রীমতী সুপর্ণা বেরা চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই ঘোর কলিযুগে আপনার অমূল্য জীবনকে কৃষ্ণ ভাবনায় এবং কৃষ্ণ চেতনায় জাগ্রত করে এই জড় জগতের মোহ লালসা থেকে বেরিয়ে আসুন, যাতে শ্রী রাধা মাধবের সেবার মধ্য দিয়ে মৃত্যুর পরে আপনি ভগবানের চরণ কমলে ঠাঁই পেতে পারেন। সেই পথ আজ থেকেই প্রশস্ত করুন। তাই আমার সঙ্গে একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাধে রাধে।